আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম ও কলা দিয়ে অসাধারণ মজার কেক। কলা দিয়ে যে এত মজার একটি কেক তৈরি করা যায়, আপনারা না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। যেসব বাচ্চারা কলা খায় না তাদের জন্য কিন্তু এইভাবে আপনারা কেক তৈরি করতে পারেন, তারা কিন্তু অনায়াসে এই কেকটি খেয়ে নেবে। তাহলে চলুন দেখে নেই এই কলা দিয়ে কেক তৈরির রেসিপিটি। কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে দুইটি বড় সাইজের কলা নিয়ে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। কলাটাকে এমনভাবে ম্যাশ করে নেব যাতে করে কোনো দানাদার না থাকে। কলাটাকে প্রায় 10 মিনিটের মতো আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে, ঠান্ডা ডিম কিন্তু নেওয়া যাবে না। কলাটা যেহেতু মিষ্টি তাই আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আবারও কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব। এমনভাবে মিক্সড করে নিতে হবে যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায়। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা। চাইলে আপনারা ময়দাটা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। কাঁটা চামচের সাহায্যে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। এমনভাবে মিক্সড করে নেব যাতে করে কোনো গোটা বা দলা প্রকৃতির না থাকে। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কোকো পাউডার। চাইলে আপনারা কোকো পাউডারটা স্কিপও করতে পারেন, কিন্তু কোকো পাউডারটা দেওয়ার ফলে বাচ্চারা কিন্তু একদম ধরতেই পারবেন না যে এটা কলা দিয়ে কেকটা তৈরি করেছেন। কাঁটা চামচ দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। কেক তৈরির জন্য এটা রেডি হয়ে গেছে। কেকটা তৈরি করার জন্য আমি কোনো প্রকার মোল্ড ব্যবহার করব না, এই প্যানের সাহায্যে কেকটাকে তৈরি করব। প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। প্যানের সাইজে একটি কাগজের টুকরো কেটে রেখেছিলাম, সেই কাগজের টুকরোটা এখন প্যানের মধ্যে খুব ভালো করে সেট করে দেব। এতে করে কেকটা নিচে লেগেও যাবে না এবং পুড়েও যাবে না। এখন এই ব্যাটারটাকে আমি এইভাবে করে প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা প্যানের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। চুলার আঁচটা একদম লো হিটে রেখে 20 থেকে 30 মিনিটের মতো রেখে দেব। 20 থেকে 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। কেকটার উপর একদম বুদবুদের মতো তৈরি হয়ে গেছে। এখন এই কেকটাকে এভাবে করে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর এই কেকটা কিন্তু দুই সাইডে খুব ভালোভাবে হয়ে যাবে। উল্টিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো আবারও লো হিটে রেখে দেব। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এই কেকটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। কেকটাকে প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে এইভাবে করে কেকটাকে আমি কেটে দিচ্ছি। যদি আমার এই কেক তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।